আজকে অভিজিৎ এই বাঁ সাইডে অভি, ডান সাইডে সপ্তাহে সপ্তাহে এগিয়ে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। তো আজকে আমাদের ফুল কন্টেন্ট যে করবে সে হচ্ছে অভিজিৎ। আজকে পুরো ভিডিওটা অভিজিৎ করছে। আজকে আমি আর সপ্তাহে কিছু করবো না, আমি আর সপ্তাহে শুধু রেকর্ডিং করে যাবো। অভিজিৎ ইন্টারভিউ থেকে শুরু করে যা করার অভিজিৎ করবে। অভিজিৎ শুরু কর। তো আজকে আমরা আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছেন শ্রমণের ব্লগে। আমি মানে দেখা যায় না আমাকে, আজকে একদমই দেখা যায় না। আজকে আমি প্রথম এসে গেছি শ্রমণের ব্লগে। আজকে আমরা দেখবো রথের দিন কাকাদের কেমন বিজনেস চলছে না কিছু ফলওয়ালা বা কোনো কারুর কেমন কাজ চলছে না কিছু, সেটা আমরা আজকে জানবো। তো দেখা যাক। দাদু, তুমি এখানে মানে দোকান খুলেছো কবে থেকে? আমরা ব্লগ বানাচ্ছি, তোমার इंटरव्यू নিচ্ছি। इंटरव्यू हमको नहीं मालूम है भाई, हमारा लड़का है बगल में, उससे पूछो। তো এখানে দেখতেই পাচ্ছেন দাদু কিছু জানে না, দাদুর ছেলে জানে। ও তোমার দোকান না? ও ঠিক আছে, তাহলে আমরা বেকার গেলেন দাদুর কাছে। দাদুর এটা দোকান নয়, দাদুর দোকান কোথায় আছে সেটা জানা যায়নি। এবার দাদু আমাদেরকে প্রথম আনখাই আমাদের সময় নষ্ট করলো। দেখুন এখানে বাস চলে গেলো রিভার সাইড যাবার, কিন্তু রিভার সাইড না, এটা যাচ্ছে আসানসোলে থেকে। চলো ব্লগটা পরে দেখা যায়, এখন রাখছি। হ্যাঁ, তো আমরা চলে এসেছি গুরুদুয়ারার সামনে। আমাদের একটা স্কুলের ছেলে পেয়ে গেছি আমরা, ঠিক আছে। রথও আসছে, আমরা এর সাথে জলদি ইন্টারভিউ নিয়ে নিচ্ছি কাকার, দেখছি কেমন লাগছে। ভাই কেমন আছো? একদম ভালো। ভালো আছো? কোন স্কুলে পড়ো? সুভাষপল্লী বিদ্যানিকেতন। সুভাষপল্লীতে? কেন পড়ো? এই মা বাবার চাপে পড়তে হচ্ছে, কি বলা যাবে। ভালো লাগে স্কুলটা? না, একদমই না। তো পড়ো কেন? পড়তে হচ্ছে, বললাম তো, মা বাবার চাপে। হ্যাঁ, আজকে যে এত বড় রথ উৎসব চলছে, রথটা আসছে, আপনার কেমন লাগছে? ভালোই, কিন্তু আগেরবার টানতে পারলাম না, ওটাই খারাপ লাগছে। এখন টেনে নেবো। এখন টেনে নেবেন? আপনি ভাবছেন ওখানে এরপর আপনি ঘুরতে পারবেন না? তো ভিড়ে বলতে ঘোরা যায়, এবার ঘর যাবো। আপনার স্কুলে পড়েন তো? কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 10। কোন সেকশন? সি। মণিকাঞ্চন স্যার আপনার ক্লাস টিচার? কারণ আমরা সেম স্কুলে পড়ছি 11-12-এ, আমরা জানি ক্লাসে। এদের আরো বন্ধু চলে এসছে। হ্যালো বন্ধুগণ, বন্ধু যাই রে ভাই। দেখুন লজ্জা পাচ্ছে ছেলেগুলো, আসছে না, ছেলেগুলো লজ্জা পাচ্ছে। এই কাকার সাথে যাবো। দেখুন আপনি এবার রথ টানবেন, আপনি জগন্নাথপুরে চলে এসছেন। একদম। আপনার মানে সত্যি বলেন কেমন লাগছে? অন্যবারের মতো লাগছে না এবার নতুন, মানে কিছু ভালো লাগছে? নতুন লাগছে, এবার বন্ধু বান্ধবদের সাথে বেরিয়েছি। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন, আপনারা যার ব্লগ দেখেন এবার নেবো তার ইন্টারভিউ করে নেয়নি ভাই, আমরা আজকে প্রথমবার নেবো। আপনি কেমন ভাই? আমার কিসের ইন্টারভিউ দরকার? আপনার বলুন কেমন লাগছে? আপনি আসানসোলে থাকেন। ভাই তুই তোকারি কর, চলবে, এইসব করিস না। আপনি তুই বানপুর এসেছিস, কেমন লাগছে? তো হেভি লাগছে, তোর সাথে ভালো লাগছে বেশি। তুই চালতে। এবার দেখুন চলে এসছে আমাদের রথটা আসছে। এবার দেখবো রথের এটা আপনাদেরকে দেখাবো, ভিডিও বানিয়ে নেবো। কত সুন্দর হয়েছে না হয়েছে দেখা যাবে। এখন কোনো ব্লগ হবে না, এবার কথা একটু পরে।
মানে আমার বাড়ির কাছে, আমার বন্ধুর বাড়ি হচ্ছে বার্নপুরে, তো আমার বাড়ি আসানসোলে। তো দু জায়গাতেই রথ হয়, আমি বার্নপুরে গেছিলাম। তো এখন আসানসোলে রামসারে যে কালী পুজোটা ওইখানেই মেলা হয় রথের। তো এবার আমি ওখানে এসেছি, বন্ধুরা ওখানে রয়ে গেছে। আমার কালকার একটা ভিডিও হবে, দুটো নিয়ে আপলোড হবে। প্রচণ্ড রাস্তায় যাচ্ছা তাই জ্যাম, মানে আমি প্রায় 4 কিলোমিটার হেঁটে এলাম, হেঁটে তারপর টোটো ধরে বাড়ি এলাম। এবার আবার একটা মন্দিরে বসে আছি, এরপর আবার ওই মেলাটা কভার করব তোমাদের জন্য, দিয়ে ঘর ফিরবো। The next day. বন্ধুরা আমি যে সরি আসানসোলে যে ইসকনের রথ হয় সেইখানে এসেছিলাম, কিন্তু কন্টেন্টও পাইনি। আর কন্টেন্টকে নিয়ে এসেছিলাম, এত আওয়াজ হচ্ছে হরিনামের আওয়াজে আমাদের কন্টেন্ট চাপা পড়ে গেছে। তো এখন জলটা ফিরতে কন্টেন্ট, ফোন দেখছি, ইনস্টাগ্রাম দেখছি। দেখুন দেখুন আমি হোয়াটসঅ্যাপে আছি। ভাই কিছু বল। আমি কি বলবো, আগে তুই পুরো কন্টেন্টের সামনে ছিলিস, আজকে কিছু কালকে যা হওয়ার হয়ে গেছে। আজকে আমার শরীর ভালো লাগছে না, আমি এখন পাপড়ি চাট খেতে জানি কোথায় আছি আমি নিজে জানি। কিন্তু ভাই আমি এসে গেছি, এবার আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার পরে কি করছিল একটু বলে দে হালকা। হ্যাঁ, সপ্তাহাংশের মতন ফালতু ছেলে আমি জীবনে দেখিনি। সোরা এখান থেকে গাড়ি মানে এত সপ্তাহ কি বলছিস, কি করেছিল একটু বলে দে। সপ্তাহাংশ মানে আমরা কীর্তনের জায়গায় শুনতে গেছি, সপ্তাহাংশ অন্য কিছু করছিল, ওটা মানা যায় না। ওটা মানে আমরা বলতে পারছি না আপাতত ভিডিওতে, কারণ অনেকে দেখবে ভিডিওটা। তো আমরা এখন कब हो गया ये कब हुआ कब